আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে সূরা রুম, এই রুম থেকে আমাদের আলোচনা শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রুম। এই রুম, এটা হলো রোম সাম্রাজ্য। আরবের সীমানা যদি আমরা দেখি, আরব দেশের উত্তরে হলো সিরিয়া, তো সিরিয়ার আরও উত্তরে হলো তুরস্ক। এই তুরস্কের পরে এজিয়ান সাগর, মর্মর সাগর, এরই উত্তর পারে ইউরোপের মধ্যে রোম। তো এই রোমের অধীনে ওখান থেকে আরম্ভ করে এই সাম্রাজ্যটা খুব বিশাল সাম্রাজ্য ছিল। এখান থেকে আরম্ভ করে ওরা আরবের মধ্যে ঢোকে নাই, সিরিয়া থেকে এদিকে মন নিয়েছে মিশরের দিকে। মিশর থেকে মিশর, সুদান, ইথিওপিয়া পর্যন্ত এই রোম সাম্রাজ্যটা বিস্তৃত ছিল। আর আরবের পূর্বাঞ্চলে পারস্য সাম্রাজ্য। তো পারস্য সাম্রাজ্যে পারস্য এবং আরবের মাঝখানে হলো হরমুজ প্রণালী এবং পারস্য সাগর। তো এই পারস্য সাগরের উত্তর পশ্চিম দিকে হলো যে নদী, ছাতিল আরব নদী, 100 মাইল। তো এই পারস্য সাগর থেকে ছাতিল আরব থেকে ফোরাত, দজলা, এগুলো ইরাকের মধ্যে থেকে প্রবাহিত হয়েছে। তো আরবের পূর্বাঞ্চলে পারস্য সাগর এবং উত্তর পূর্বে হলো ইরাক, আর দক্ষিণ অঞ্চলে তো আরব সাগর, পশ্চিমে লোহিত সাগর, এবং লোহিত সাগরের একবারে আরও দক্ষিণ দিকে ইথিওপিয়া পর্যন্ত রোম সাম্রাজ্য। এখন এই রোম সাম্রাজ্যটা, যে জজিরা আরব উপদ্বীপ, এটা আরবের উত্তর অঞ্চলে অবস্থিত। তো আমরা এই সূরাটা আলোচনা করতে গেলে আমরা পাবো একটি ঐতিহাসিক বিষয়, একটু কঠিন লাগবে। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ জানেন। গুলিবাতির রুম, রোম পরাজিত হলো। তো এই রোমটা বলতে এখানে বাইজেন্টাইন সাম্রাজ্যকে বোঝানো হয়েছে। যে এই বাইজেন্টাইন সাম্রাজ্যটা, এটা রোমেরই একটা অংশ। রোম সাম্রাজ্যের এটা মানে সিরিয়া, তারপরে প্যালেস্টাইন, এই অঞ্চল জুড়ে যে একটা সাম্রাজ্য সৃষ্টি হয়েছে, এটা হলো 395 খ্রিস্টাব্দে। এটা বাইজেন্টাইন সাম্রাজ্য নামে রোমের একটা অংশ পৃথক হয়ে গেছে। তো এই বাইজেন্টাইন বা রোম, এই রোমকে এখানে বোঝানো হয়েছে। মূল রোম কিন্তু আরও উত্তরের ইউরোপের মধ্যে, যেখানে সেন্ট পিটার গির্জা আছে, ওই রোমেরই অধীনে এটা। কিন্তু বর্তমানে ইটালির রাজধানী রোম, ওইটা কিন্তু নাই রোমটা। তো এই রোম এবং পারস্য, এরা দুইটা পাশাপাশি শক্তি। মানে পারস্য, ওরা হলো এপার পার হয়ে এই ইরাকটা কিন্তু পারস্য দখলে ছিল। আর আরবের দক্ষিণ অঞ্চলের অনেক দেশগুলি, ইয়েমেন পর্যন্ত, এগুলি সব পারস্যের অধীনে ছিল। এর মাঝখানে প্যাগান আরব, এরা একটা স্বাধীন নিজেদের মানে গোত্রীয় শাসন ব্যবস্থা নিয়ে নিজেরা মোটামুটি এখানে আরবরা ছিল। কিন্তু আরবদের দুই দিকেই, উত্তরে, পূর্বে এবং সমুদ্র উপকূলবর্তীয় যে দেশগুলি, যেমন এডেন, তারপরে ইয়ামামা, বাহরাইন, তারপরে এদিকে পশ্চিমে ইয়েমান, এগুলি সব কিন্তু পারস্যের দখলে ছিল, মাঝখানে আরবরা। তো এখানে আল্লাহ তাআলা এই আরব দেশে বহু নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই মক্কাতে তিনি নবী হিসাবে প্রেরিত হয়েছেন। তো গুলিবাতির রোমরা পরাজিত হলো। তো পারস্য
এবং রোম, এই দুইটা সাম্রাজ্য পাশাপাশি। তো পারস্য হলো পূর্ব দিকে আর এরা হলো উত্তর দিকে। তো পারস্যের সীমানা ইরাকটা ওদের দখলে, তো ইরাকের পরই সিরিয়া। এই সিরিয়া অঞ্চলটা রোমের অধীনে। তো যুদ্ধটা হয়েছে আজরাত এবং বসরা এর মাঝখানে এই যুদ্ধটা হয়েছে। তো এই যুদ্ধে গোলেবাতের রোমানরা পরাজিত হয়েছে। রোম সম্রাটের যে সেনাপতি ছিল, সেনাপতির নাম ছিল বাখিন। আর রোমের সম্রাটের উপাধি ছিল তো খসরু, কেসরা না, রোমের হলো কায়সার, ইরানিয়া হলো কেসরা। রোমরা কায়সার, ওরা ইরানিয়া কেসরা, ওদের উপাধি। তো এখন এই যুদ্ধটা সিরিয়া এবং প্যালেস্টাইন, যেখানে আজরাত বলা হয়, এই অঞ্চলে যুদ্ধটা হয়েছে আদনাল আর্দ, মানে আরবের নিকটতম ভূমিতে। আদনা মানে নিকটতম, আর্দ মানে ভূমি, অর্থাৎ আরবদের নিকটতম ভূমিতে, মানে এটা হেজাজ থেকে উত্তরে আরব সংলগ্ন অঞ্চল, এই জন্যকে আদনাল আর্দ বলা হয়েছে। এই যুদ্ধটায় রোমানরা পরাজিত হয়েছে নিকটতম ভূমিতে, অর্থাৎ যে জায়গাটায় তারা পরাজিত হয়েছে এটা আরব ভূমি থেকে নিকটতম একটা অঞ্চল এইখানে। এখন এই ঘটনা ঘটার পরে মক্কার মুশরিকরা খুব উল্লাসিত, আনন্দিত, যে ওরা পারস্যের, ওরা হলো আমাদের মতো অগ্নিপূজক, ওরা মুশরিক, কাজে ওরা এই যুদ্ধে আহলে কেতাব, রোমরা হলো আহলে কেতাব, কাজে এদেরকে পরাজিত করেছে। তো ভবিষ্যতে মুসলমানদের সাথে যুদ্ধ হলেও আমরা মুসলমানদেরকে পরাজিত করব, যেহেতু মুসলমানরা আহলে কেতাব আর আমরা উম্মি বা আমরা মুশরিক তো না, স্বীকার করে না, উম্মি বলে নিজেদেরকে। তো আল্লাহ তাআলা এই বিষয়টায় মুসলমানরা কিছুটা মনক্ষুণ্ণ হয়ে পড়েছিল, যে ওরা আহলে কেতাব পরাজিত হলো আর ওরা অগ্নিপূজক, ওরা জয়যুক্ত হলো। তো এই জন্য মুসলমানরা একটু মনক্ষুণ্ণ হয়েছিল। এটা আপনারা ইতিহাসে দেখবেন যে ইরানে যে প্রধান অগ্নিশালা, সেখানে 3164 বছর পর্যন্ত ওরা দিবারাত্রি সবসময় আগুন জ্বালিয়ে রেখেছিল, এর মধ্যে নিভতে দেয়নি। কিন্তু আল্লাহ রসুলের জন্মের রাত্রে এই আগুন নিভে গিয়েছিল। এটা আমার অন্য আলোচনা ইতিহাসে আপনারা দেখতে পাবেন। তো এখানে আল্লাহ বলেন যে রোমানরা পরাজিত হলো নিকটতম ভূমিতে, অর্থাৎ আরব দেশের সংলগ্ন ভূমি, যেটা উত্তর দিকে, উত্তর পশ্চিম দিকে, এখানে রোমানরা পরাজিত হয়েছে। আল্লাহ অহম মেম বাদে গালাবিম সায়াগলবুন, তারা তাদের পরাজয়ের পরে অচিরেই তারা আবার জয়যুক্ত হবে। আল্লাহ বলেন যে তারা এখানে পরাজিত হয়েছে, অচিরেই তারা জয়যুক্ত হবে। কবে হবে? ফি বেদে সিনিনা, 3 থেকে 9 বছরের মধ্যে। বেদা শব্দের অর্থ 3 থেকে 9, এই সংখ্যাটা বোঝায়। 3-এর উপরে 4 হতে পারে, 5 হতে পারে, সর্বোচ্চ 9 হতে পারে। তো আল্লাহ বললেন যে তারা রোমানরা জয়যুক্ত হবে ফি বেদে সিনিনা, 3 হতে 9 বছরের মধ্যে। এরপর আল্লাহ বলে লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, আল্লাহই সকল আদেশের মালিক, পূর্বের এবং পরের। পূর্বে হয়েছে সেটা এবং পরে যেটা হবে সব কিছু আদেশের মালিক আল্লাহ। কাজী বেদা সিনিন, অর্থাৎ এখন থেকে 3 থেকে 9 বছরের মধ্যে রোমানরা জয়যুক্ত হবে। এটা আল্লাহ যখন নাযিল করলেন তখন মুসলমানরা আশ্বস্ত হলো এবং এ নিয়ে মুসলমানরা আনন্দিত হলো। এবং এটা নিয়ে মুসলমানদের সাথে এবং কাফেরদের সাথে যে সেই সময় মানে বাজি বাঁধা, বেট বাঁধা এও হয়েছিল আবু বকর সিদ্দিকের সাথে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর সাথে এবং উবাই ইবনে খালফের সাথে, দুজনে কথা কাটাকাটি। আবু বকর সিদ্দিক বলছে যে মুসলমানরা মানে রোমানরা জয়যুক্ত হবে, ও মানছে না। তখন দুইজনের মধ্যে শর্ত হয়েছিল যে যদি হয় তাহলে তুমি 10টা উট দিবা, আর যদি না হয় তো আমি 10টা উট দিব। দুইজন আর 10টা উট আমানত থাকবে। কিন্তু এবার আবু বকর সিদ্দিক এসে বললেন
যে এবং ওরা 3 বছরের শর্ত করছিল যে 3 বছরের মধ্যে রোমানরা জিতবে। তো আল্লাহ রসুলের কাছে এসে বলার পরে আবু বকর বললেন, তখন আল্লাহ রসুল বলে যে তোমার একটা ভুল হয়ে গেছে, তুমি 3 বছর বলো না, তুমি সময় বাড়াও, 7 বছর নাও, আর উটের সংখ্যা বাড়াও। যদি এই 7 বছর পরে এই যুদ্ধে যদি রোমানরা যেতে ও 100 উট দিবে, তুমি সেটা পাবা, আর যদি হারে তাহলে তোমার 100 উট ওরা পাবে। এই নিয়ে একটা বেট বাঁধা হয়েছিল এবং সেগুলি আদায় করা হয়েছিল, কিন্তু পরবর্তী ইসলামে এটা অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এই উটগুলিকে আল্লাহ রসুল সৎকার করতে বলে দিয়েছে, যেগুলি তুমি দান করে দাও। তাহলে এই ঘটনাটা, এটার মধ্যে যে ঐতিহাসিক বিষয়গুলি আছে খুবই জটিল, স্বল্প সময় সেগুলি বলতে আমার জড়তা এসে যাচ্ছে। তারপর আমি বলার চেষ্টা করব, যেহেতু স্বল্প সময় বলা যায় না, এই জন্য সমস্যাটা। তো শেষ পর্যন্ত তারা আবু বকর সিদ্দিক 7 বছরের চুক্তি করেছিল যে 7 বছরের মধ্যে রোমানরা জিতবে। তো এখন আসলে এই 7 বছর পরে রোম এবং পারস্যের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধে আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে এবং সেখানে রোমানরা জয়যুক্ত হয়েছিল। এই কীভাবে তারা জয়যুক্ত হলো, এটা একটা বিরাট ঐতিহাসিক ব্যাপার। ওই ইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, আল্লাহ বলেন সেদিন মোমেনরা আনন্দিত হবে, যেদিন রোমানরা জিতবে সেদিন মোমেনরা আনন্দিত হবে যে না, আহলে কিতাব ওরা জিতেছে। তো ঘটনাটা হলো যে হুদায়বিয়ার সন্ধির মনে করেন 7 বছর আগে এই যুদ্ধটা হয়েছে। অনেক তাফসীরে লেখে যেটা বদরের আগে, না, বদরের সাথে এটা মিলবে না, এটা অনেক ঐতিহাসিক বিষয় আছে সেখানে, যে বদরে না, এটা হুদায়বিয়ার সন্ধির দিনে ওরা রোমানরা এই যুদ্ধে জিতেছে। এটা অনেকগুলি ইতিহাস ঘাইটে আমি এটা আপনাদেরকে বলছি। কোনো কোনো তাফসীরে দেখবেন যে বদরের কথা বলা আছে, আর 2-1টা আমি যে তাফসীর ফলো করি সেটাই হুদায়বিয়ার কথা বলা আছে, এবং বিভিন্ন যুক্তিতে হুদায়বিয়াটাই ঠিক। তার কারণ বদরের যুদ্ধের 7 বছর আগে মুসলমানদের এমন পজিশন ছিল না যে তারা কাফেরের সাথে এইরকম একটা ঝগড়া তর্ক বা একটা বেট বাঁধায় লিপ্ত হতে পারে। মুসলমানদের সময়টা ছিল খুবই খারাপ। 7 থেকে 10ম নবুয়ত আল্লাহ রসুল সেবে আবি তালেবে বন্দী ছিলেন। কাজে এই ঘটনা পরে হবে, এটাই সত্য। এই জন্য বিষয়টা আমরা হুদায়বিয়ার সন্ধির দিন রোমানদের জয়যুক্ত হওয়া এটাই সত্য। তো এখন এটা কিভাবে হলো? তো ইরানিরা যখন এই যুদ্ধে জিতল, তো তাদের সেনাপতি ছিল 2 জন এবং তারা 2 জন আপন ভাই। বড় ভাইয়ের নাম হলো শাহরেমান আর ছোটো ভাইয়ের নাম হচ্ছে ফারহান। তো বড় ভাই প্রধান সেনাপতি এবং তার ছোটো ভাই ফারহান দ্বিতীয় সেনাপতি। তো এখন এরা রোম অঞ্চল জয় করার পরে রোমের অন্য অন্য অঞ্চলেও তারা হামলা শুরু করে দিল এবং এলা করতে করতে শেষ পর্যন্ত তারা মিশর, আন্তলিয়া এই অঞ্চল সবগুলি তারা দখল করলো এবং শেষ পর্যন্ত কনস্টান্টিনোপলের জন্য এটা একটা হুমকি স্বরূপ অবস্থার সৃষ্টি হলো যে তারা খুব বিজয় উল্লাস এবং একের পর এক দেশ তারা দখল করে যাচ্ছে, মানে পারস্যরা, অগ্নিপূজকরা। তো এভাবে এই ঘটনায় একদিন এমন হলো যে ফারহান অর্থাৎ দ্বিতীয় সেনাপতি শাহরেমানের ছোটো ভাই মদের আড্ডায় বসে মদ পান করছে, মদ পান করে মদ মাতালের মতো হয়ে গেছে, হয়ে আসে এখন বলে যে আমি মনে মনে ভাবি আমি কেসরার সিংহাসনে বসা আছি। ইরানের সম্রাটের উপাধি হলো কেসরা, আমি কেসরার সিংহাসনে বসা আছি। তো এই কথা যখন ছড়িয়ে পড়লো এবং কেসরার কাছে গেল, তখন সে খুব ক্ষিপ্ত হয়ে গেল যে তোমার এত বড় সাহস যে তুমি আমার সিংহাসনে বসেছ, এই স্বপ্ন দেখো। তো তখন পারস্য সম্রাট প্রধান সেনাপতি যে শাহরেমান, তাকে চিঠি লিখলো যে তুমি ফারহানকে হত্যা করে তার মাথা আমার দরবারে পাঠিয়ে দাও। তখন এই শাহরেমান পারস্য সম্রাটকে বোঝানোর চেষ্টা করলো যে এরকম একটা লোক আপনি হারালেই এর সমমানের লোক আপনি পাবেন না, কাজে আপনি ধৈর্য ধারণ করেন, তাকে হত্যার সিদ্ধান্ত আপনি নিয়েন না। কিন্তু সে মানে না, আবার চিঠি।
তুমি তাকে হত্যা করে তার মস্তিষ্ক আমার কাছে পাঠাও। তিনি আবারও বুঝালেন যে আপনি এটা করতে যেন না, এইরকম যোগ্য ব্যক্তি আপনি পাবেন না। তৃতীয়বার চিঠি লিখল, কিন্তু তাও শাহরেমান ওনার কথা শুনলেন না। না শোনার পরে উনি ওনার মন্ত্রী পরিষদ ডেকে ঘোষণা করলেন যে আমি শাহরেমানকে সেনাপতির পদ থেকে আমি পদচ্যুত করলাম, তার ছোট ভাই ফারহান সেনাপতি হবে। এইটা উনি মন্ত্রী পরিষদে পাশ করে ফারহানকে চিঠি লিখলো যে তুমি প্রধান সেনাপতি আর তোমার বড় ভাই যে শাহরেমান তাকে বরখাস্ত করা হয়েছে। এটার কিছুকাল পরেই এই ফারহানকে চিঠি লিখলো যে তুমি তোমার বড় ভাইয়ের মস্তিষ্ক কেটে আমার কাছে হাজির করো। আশ্চর্য খবর। এখন ছোটো ভাই সে তো অতটা বোঝে না, সে মনে করে রাজার আদেশটা আমার পালন করতে হবে, আমি কী করব। তো বড় ভাইকে ডাকলো যে এরকম তো রাজার আদেশ আসছে যে আপনাকে হত্যা করে তার মাথা আমি তার কাছে পাঠাবো। তখন বড় ভাই শাহরেমান বলল যে দেখো, তুমি রাজার আদেশ পালন করবে এটা তো নিয়মের কথা, তবে এর আগে আমার কিছু ওসিয়ত আছে, আমাকে একটু তুমি সময় দাও, আমি ওসিয়তগুলি করার পরে তুমি আমাকে হত্যা করবে। তার হচ্ছে ঠিক আছে, আপনাকে সময় দেওয়া হলো। তখন উনি শাহরেমান 3টা চিঠি দেখালো বাদশার যে পারস্য সম্রাট আমাকে 3বার আদেশ দিয়েছে তোমাকে হত্যা করে তোমার মাথাটা পাঠানোর জন্য, আমি তোমাকে হত্যা করি নাই, আর তোমাকে একবার বলছে তাতেই তুমি আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছ। তখন ছোটো ভাই লজ্জিত হলো, ফারহান লজ্জিত হলো, ওই ভাইয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করলো যে না ভাই, এটা আমাদের জন্য সে একটা বিরাট ষড়যন্ত্র করেছে। এই ঘটনা ঘটাবে এরা 2 ভাই প্রধান সেনাপতি, সেকেন্ড সেনাপতি, এরা রোম সম্রাটের সাথে গোপনে সম্পর্ক করলো। সম্পর্ক বলে যে আপনি 50 জন লোক নিয়ে আসেন, একটা উন্মুক্ত জায়গা ওরা নির্ধারিত করলো, আমিও 50 জন লোক নিয়ে আসবো, এর বেশি না। এমন কিছু কথা আছে যেটা আপনার সাথে আমার সরাসরি বলতে হবে, কোনো মানুষের মধ্যে দূতের মাধ্যমে এ কথা বলা যাবে না। তখন রোম সম্রাট প্রথমে ভয় করলেন যে আসলে আমাকে হত্যা করার ষড়যন্ত্র নাকি। উনি 50 জন লোক নিয়ে অগ্রসর হলেন, কিন্তু পিছনে বিশাল বাহিনী প্রস্তুত রাখলেন। এরপরে গুপ্তচর দ্বারা যখন এদের খবর নিলেন তখন দেখে যে না, এরা ওই 50 জন লোক নিয়ে অগ্রসর হচ্ছে, এদের পিছনে সৈন্যবাহিনী নাই। তখন ওরা ওদেরকে থামালো এবং একত্রিত হলো। একত্রিত হবারে দুজনের জন্য একটা তাঁবু খাটানো হলো এবং তাঁবুর মধ্যে 2 জন, এই প্রধান সেনাপতি শাহরেমান এবং রোম সম্রাট কায়সার, এরা বসলো। বসার পরে এই ঘটনা শুনে হলো যে এইরকম আমাদের 2 ভাইকে একজনকে দিয়ে অপরজনকে হত্যা করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তার পক্ষে আর থাকবো না। আপনি যদি পারস্য আক্রমণ করেন বা আপনার যে অঞ্চলগুলো দখল করছে তা আক্রমণ করেন, তা আমরা আপনার পক্ষে লড়াই করব, ওদের পক্ষে লড়াই করব না। এই সিদ্ধান্ত দুজনের মধ্যে হওয়ার পরে তাদের মাঝে আর একজন তৃতীয় ব্যক্তি ছিল, যে হলো মানে মোতারজেম, ট্রান্সলেটর, যে ভাষাটা বুঝাই দেবে। তখন ওরা 2 জনে একে অপরকে আদেশ করলো, 2 জনের হাতে তলোয়ার ছিল, তলোয়ার মারিয়া ওই মধ্যস্থ যে লোকটা মানে করছে ওই লোকটাকে হত্যা করে ফেলাইল। তার কারণ হলো যে আমরা 2 জনের মধ্যে এই কথাটা সীমাবদ্ধ থাকবে, 3য় জন যদি জানে তো এই কথাটা ফাঁস হয়ে যাবে, এই জন্য ওরা কক্ষণে মেরে ফেলাইল। এরপরে রোমানরা আক্রমণ করলো। সেই রোমানদের আক্রমণটা আপনি ধরে নিতে পারেন যে হুদায়বিয়ার সন্ধি এর 7 বছর আগে, তাহলে 6ষ্ঠ হিজরি, তাহলে হিজরাতের 1 বছর আগে বা 2 বছর আগে এই ঘটনা ঘটেছে যে 2 দলে যুদ্ধ হয়েছে। এবার এই যুদ্ধে রোমানরা জয়যুক্ত হয়েছে। তো কোরআনের মধ্যে সব কিছু আছে এবং এই কোরআন থেকে অনেক কিছু শিক্ষারও আছে। এর মধ্যে থেকে আপনারা অনেক জিনিস বুঝতে পারেন যে আসলে একটা কার্য সম্পাদন করতে হলে কি করতে হয়, কি অবস্থায় গোপনীয়তা রক্ষা করতে হয়। যাই হোক, এই ঘটনাটা আল্লাহ এখানে কোরআনে উল্লেখ করেছেন মুসলমানদের সান্ত্বনা দেওয়ার জন্য, যে আদেশের মালিক পূর্বের আদেশের মালিকও আল্লাহ, পরের আদেশের মালিকও আল্লাহ। ইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, সেদিন মোমেনরা সন্তুষ্ট হবে। সত্যিই হুদায়বিয়ার সন্ধির ধরেন 6 বছর বা 7 বছর আগে রোম পারস্য যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে এই ঘটনার কারণে রোমানরা জয়লাভ করেছে, পারস্য পরাজিত হয়েছে এবং খসরু পেরভেজ পারস্যের সে ধ্বংস হয়েছে। আর পরে তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পারস্য মুসলমানরা জয় করেছিল, সম্পূর্ণ পারস্য।
আল্লাহ বলেন বেনাসিল্লাহ, আল্লাহর সাহায্যেই জয়যুক্ত হয় মানুষ। ইয়ানসুরু মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে সাহায্য করেন। হুয়াল আজিজুর রহিম, আল্লাহ তারা পরাক্রমশালী এবং দয়াময়। কাজেই ওরা অগ্নিপূজক আর এরা আহলে কিতাব, যদিও এরা পূর্ণাঙ্গ মানে দিনের মধ্যে তারা পুরোপুরি দিন পালন করছে না আহলে কিতাব হওয়ার পরে, তারপরও তো মোটামুটি তো অগ্নিপূজকের চাইতে এরা ভালো, এই তুলনামূলক ভালো ছিল। ওয়াদাহু, আল্লাহ বলেন এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ বেদা সিনিনের মধ্যে আহলে কিতাবদেরকে জয়যুক্ত করবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না যে আল্লাহ যে কথা বলেন সে কথা তিনি কখনোই এই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। প্রতিশ্রুতি ভঙ্গ করে যাদের ঈমান নাই তারা। আল্লাহ বলেন ইয়ালামুনা যায়রাম মিনাল হায়াতিদ দুনিয়া, এই লোকগুলি বাহ্যিক জীবন সম্পর্কে তারা জানে। ইয়ালামুনা, তারা জানে, জাহেরান মানে বাহ্যিক দিক, মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের যে বাহ্যিক দিকটা এটা তারা জানে। ওম আনের আখিরাতিহুম কাফিরুন, এবং আখিরাত সম্পর্কে আখিরাতুহুম গাফিলুন, এবং আখিরাত সম্পর্কে তারা অমনোযোগী, আখিরাত সম্পর্কে তারা বোঝে না। আমরা মানুষ, আমাদের মানুষের জন্য দুইটা জীবন, তাই না? তো এই জীবন সম্পর্কে তো সবাই আমরা বুঝি কম বেশি, কিন্তু সামনের যে জীবন এটা সম্পর্কে আমরা অনেকেই বুঝি না। সামনের জীবনটা অনেক বড় জীবন, সেখানে একটা দিন 1000 বছরের সমান, সেখানে হাজার হাজার কোটি বা লক্ষ কোটি বছর আমরা বেঁচে থাকবো। এত বড় একটা জীবন সম্পর্কে আমরা কি গাফেল, এটা আমরা বুঝি না। এই জীবনে সুখ শান্তি করার জন্য আমরা পৃথিবীর কত দুর্গম পথে আমরা যাত্রা করি, এটা তো দেখতে পাচ্ছেন আপনারা, এই দুনিয়ার সুখ শান্তির জন্য। কিন্তু পরকালের জন্য আপনি কত কষ্ট করছেন। যদি জিহাদে যান, শাহাদাত বরণ করেন, যে আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে আপনি সুসংবাদ পাচ্ছেন যে তারা আল্লাহর কাছে জীবিত, তাদেরকে আল্লাহ বিশেষভাবে তাদেরকে রিজিক দান করে থাকেন। অন্যান্য মৃত ব্যক্তিদের চেয়ে শহীদের মর্যাদা যে বেশি, এটা তো আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। তাহলে আল্লাহর পথে শাহাদাত বরণ করলে আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে উন্নত মানের জীবন দান করবেন, এবং এটা আল্লাহ ছাড়া আর কেউ দান করতে পারে না। সমাজে আমাদের মধ্যে একটা ভুল আছে বলে আমি মনে করি, যে আমরা যে বাইয়াত কথাটা ব্যবহার করি, এই কথাটার মধ্যে একটা পেঁয়াজ আছে। সেটা হলো যে আমরা আমাদের বাইয়াতটা হলো আল্লাহর কাছে আমরা বেহেশতের বিনিময়ে জানমাল বিক্রি করব। এইটা হলো আমাদের বাইয়াত, এবং এইটা না করা পর্যন্ত আমরা মুমিনের দপ্তরেই আমাদের নাম উঠবে না। আমরা যে কলেমাটা বলি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কী? যে আমার জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আমি গোলাম হয়েছি। আল্লাহ গোলাম হতে বলেন নাই, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলাম হও। তো গোলামটা হবেন কীভাবে? তো গোলাম হওয়ার প্রক্রিয়াটা এখানে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এই বাক্যের মাধ্যমে আমার জীবন সম্পত্তি বেহেশতের বিনিময়ে আমি আল্লাহর কাছে বিক্রি করবো। এটা হলো বায়াত। এখন এরপরে আছে অন্য বায়াত, যেমন খোলাফায়ে রাশিদিনের তারাও বায়াত করে। এই বায়াতগুলো হলো আনুগত্যের বায়াত, যে আমি আপনার আনুগত্য করব। এখানে তো মূল বায়াত তো আল্লাহর কাছে। এই মূল বায়াত আল্লাহর কাছে নেওয়া পর্যন্ত কোনো মানুষ মুসলমানই না। এই কথাটা আসলে কতখানি মানুষ বোঝে আমি জানি না, তার কারণ আমি তো পীরের দেশের মানুষ। তো আমাকে দেখেও মানুষ জিজ্ঞাসা, আপনি কোথার বয়াত, আপনি কোথায় বয়াত হয়েছেন? তো এখন কোথার বয়াত এই কথা কি করে তাকে বুঝাবো? মানে তারা মনে করে কোনো একটা পীরের দরবারে যদি আপনি বয়াত হন তাহলে আপনি একজন খাঁটি মুসলমান। কিন্তু এই বয়াত আপনি যদি পীরের দরবারে বা কোনো মানুষের সাথে আপনি বয়াত করেন, তো কোনো মানুষের এমন ক্ষমতা আছে যে আপনার জীবন সম্পত্তি খরিদ করে আপনাকে জান্নাত দিবে? কথাটা বুঝছেন কি না আমার? কোনো মানুষের এমন ক্ষমতা আছে যে আপনার জীবন সম্পত্তি তার কাছে যদি আপনি সুপর্দ করে দেন, বয়াত করেন, তা সে আপনাকে জান্নাত দিবে? আল্লাহ বলছেন কি, আমি দেব। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের
পার্সনস অ্যান্ড প্রপার্টিস, তারা জান মাল এটা আল্লাহ তাআলা খরিদ করেন, খরিদ করে নিয়েছেন, এটা মাঝি অতীত ছিগা। তাহলে এখন এই বায়াতের ব্যাপারে আপনারা, আমি বারবার আপনাদেরকে বলছি, দেখেন নামাজ পৃথিবীর অনেক মানুষ পড়ে, কিন্তু নামাজ পড়লেই যে সে মুসলমান এটা কিন্তু প্রমাণ হয় না। নামাজ পড়লেই মুসলমান প্রমাণ হয় না। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সূরা বাকারা 177 নম্বর আয়াত। দেখেন যে পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরালেই কোনো কল্যাণ হয় না। পূর্ব পশ্চিম দুইটা দিক বড় দিক, এই জন্য বললেন কাবাঘর, আমরা পূর্বাঞ্চলে আসি না, আমরা পশ্চিম দিকে মুখ ফিরাই। আর কাবার যারা পশ্চিমে, ধরেন মিশর থেকে আরম্ভ করে আমেরিকা পর্যন্ত, ওরা পূর্ব দিক ফিরে নামাজ পড়ে। এরপর যারা উত্তরে আসে তারা দক্ষিণ দিকে ফিরে, দক্ষিণ যারা উত্তর দিকে ফিরে। কাবা হলো কেন্দ্রস্থল, সেন্টার, ওদিকে ফিরিয়ে আমরা সবাই নামাজ আদায় করি। তো এখন আল্লাহ বললেন যে তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে যে মুখ ফিরাও, এর মধ্যে কল্যাণ নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। এরপর ওখানে যে 18টা পয়েন্ট আছে, আমার তাফসিরে আপনারা দেখবেন বা অন্য তাফসিরেও দেখতে পারেন, যে এখানে সূরা বাকারার 177 নম্বরে 18টা পয়েন্ট উল্লেখ করছে, এইগুলি তোমাদের সব করতে হবে। তাহলে এই জন্য শুধু নামাজ পড়াটাই আমাদের দেশের যারা নেতৃত্বে বা দেশ পরিচালনায়, তারা তো হাজি মনে হয় সবাই, আর কেউ তো মানে ডবল হাজি, ট্রিপল হাজি, কত হাজি আসে আল্লাহ জানে। সব এরা হজ, কোরবানি এবং নামাজও হয়তো আমরা তো পড়তে দেখি, তো এভাবে করছে। অথচ তাদের আমলে দেখা যায় যে তারা এমনভাবে জুলুম, অত্যাচার, লুট তারাজ করছে, তাতে ইমানের কোনো চিহ্নই তাদের মধ্যে নাই। তাহলে এখন ইমান জিনিসটা তো আল্লাহ ছাড়া এটা সম্পর্কে কেউ জানে না। এই জন্য আল্লাহ বলছে যে আগের নামাজ পড়ার আগে ইমানটা ঠিক করে, তুমি ইমান এনেছো কেন। এই জন্য কিন্তু ইমান এবং শিরক বর্জন, এই দুইটা বিষয় কোরআনে যত কথা বলা হয়েছে, এটা অন্য কোনো ব্যাপারে বলা হয়নি। কাজে এই শিরক মুক্ত ইমান, এটা কিন্তু মারাত্মক, এটা আপনাদের অর্জন করতে হবে। নামাজ পড়লে যদি মানুষ মুসলমান হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক ছিল, তার ইন্তেকালের পরে আল্লাহ রসুল নিজে তার জানাজা পড়েছেন। তো এখানে আপনি বুঝে নেন যে সেই লোকটা যদি মুসলমান না হবে, তাহলে আল্লাহ রসুল তার জানাজা পড়বেন কেন? তার আমলে, আখলাকে, চলাফেরা, কাজ কর্ম, জিহাদ, জাকাত সবই সে পালন করছে, যার জন্য আল্লাহ রসুল তার জানাজা পড়ছে। কিন্তু আল্লাহ তাআলা জানাজার পরেই আয়াত নাযিল করে মানা করে, ওলা তাকুম আলা কবরি আবাদা, যে তার কবরে কোশ্চেন কেন কবরের সামনে দাঁড়িয়ে আপনারা দোয়া করবেন না। তাহলে নামাজ পড়লে কি মানুষ মুসলমান হয়? এক শ্রেণীর আলেমরা হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব হবে এই ওয়াজ করে। আমি তাদেরকে আবার অনুরোধ করছি যে আপনারা এটা বুঝে শুনা করেন। এটা হাদিসে আছে বলে আপনারা বলতেছেন, হাদিস কি আপনারা কোরআনের সমকক্ষ মনে করেন? কাজে এই জন্য এই বিষয়গুলি আলেম ওলামাদের লক্ষ্য করা উচিত এবং ইমানের বিষয়টার উপরে জোর দেওয়া উচিত। ইমানের ব্যাপারটা আমরা ভালো করে বুঝি। একটা মানুষ, আল্লাহর রসুল বলেছেন, এটা যে আল্লাহ রসুলের হাদিস, যে একজন মোমেনের মধ্যে যে কোনো দোষ থাকতে পারে, তার মধ্যে জেনা থাকতে পারে, চুরি ডাকাতি থাকতে পারে, খুনও থাকতে পারে, কিন্তু এরপরে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা, আত্মসাৎ, আল্লাহ, এই দুইটা জিনিস মুসলমানদের মধ্যে থাকতে পারে না। একটা লোক যত নামাজ পড়ুক, যত আল্লাহ মনে করেন, যা কিছু মনে করেন, মিথ্যা এবং আত্মসাৎ এই দুইটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রসুল বলেন কোশ্চেন কালেও এই লোকটা মোমেন না। মোমেনের মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য থাকতে পারে না। তাহলে এখন দেখেন এই নামাজি মানুষগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যটা, আপনি তো আমার মনে হয় যে 80% মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা আপনি পাবেন, যে মিথ্যাও আছে, আত্মসাৎও আছে, আর নামাজও আছে। কাজে এই জন্য হাসরের ময়দানে 50,000 বছর সময় একটা দিনে বিচার হবে। আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারাইরু, সেদিন সমস্ত গোপন বিষয়গুলি প্রকাশ করা হবে। সেদিন আমরা বুঝতে পারবো, আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদের সামনে ওয়াজ করি, আমার মধ্যে ইমান আছে কি না, আমি আসলেই মুসলমান কিনা, আমাকেও আপনারা সেদিন বুঝতে পারবেন। সবাইকে আমরা বুঝতে পারবো। ইয়াউমা তুবলাস সারাইরু, আল্লাহ সমস্ত গোপন তথ্যগুলি সেদিন প্রকাশ করা হবে। এই জন্য ইমান, এটা হলো আপনার অন্তরের বিশ্বাস। এই ইমানের ব্যাপারটা এটা কোনো মানুষ বলতে পারে না।
আকিদা কার কি, এই যে আমরা একটু হলে যে আকিদা খারাপ, এই কথা বলাটা তো ঠিক না। আকিদা কার কি এটা তো কোনো মানুষ জানতে পারে আল্লাহ ছাড়া। কাজে একটা লোকের চলাফেরা খারাপ দেখলেন, কারো জামা খাটো, কারো দাড়ি খাটো, কারো অমুক খাটো, এই লোকের আকিদা ভালো না, বলে আকিদাই চলে গেলেন আপনি। আকিদাটা কি? আল্লাহর সাথে তার যে একটা বন্ধন, এই বন্ধনটা কিভাবে আছে সেটা আল্লাহ ছাড়া কোনো মানুষ বলতে পারে না। কাজে কোনো মানুষকে কখনোই আপনারা এই ধরনের কথা বলবেন না এবং শুনবেনও না, অমুকের আকিদে খারাপ। আকিদাটা কি? আপনি কী করে জানেন যে আকিদে খারাপ? আকিদে কি মানুষ জানতে পারে আল্লাহ ছাড়া? হাসরের ময়দানে নবী রসুলকে জিজ্ঞাসা করবেন যে মা যা উজেবতুম, ইয়মা ইয়াজমার রসুল্লাহ ফায়াকুলু মা যা উজেবতুম, আল্লাহ বলে আমি সমস্ত রসুলদেরকে একত্রিত করব। তারপর জিজ্ঞাসা করাবে তোমরা কি জবাব পেয়েছো, তোমরা যে আমার দাওয়াত নিয়ে গেছিলে জাতির কাছে, তোমরা কি জবাব পেয়েছো? কলু ইলমালানা, তোমরা বললে আমাদের কোনো জ্ঞান নেই। তার কারণ ইমানের বিষয়টা হলো গায়েব, আমরা গায়েব জানি না। কাজেই দাওয়াতের কি জবাব পেয়েছি আমরা জানি না। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, হে আল্লাহ আপনি গায়েব জানেন, এটা আপনিই জানেন, আমরা জানি না। নবী রাসূলরা পর্যন্ত আপনাকে ইমানের ব্যাপারে সাক্ষী হতে রাজি হবেন না, পরিষ্কার করে বলা আছে। আপনি কি করে বলেন যে অমুকের আকীদা খারাপ? কার আকীদা ভালো, কে আল্লাহর সাথে তার দৃঢ় বন্ধন রেখেছে সেটা তো আল্লাহ জানে, বান্দা জানে, আপনি আমি তো জানি না। কারণ এই জন্য আপনারা সতর্ক হয়ে কথাবার্তা বলেন। আপনারা ইমান ও আকরাত, ইমান ও শিরক, এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকেন। আমাদের লেখা বই পুস্তক পড়েন, আমরা বিশেষ চিন্তা ভাবনা করেই কিছু লিখেছি যাতে সমাজের উপরে চাপ না হয়। এত বই আছে, তারপর আবার বই লেখার কী প্রয়োজন আছে বলেন? কিন্তু তারপরও প্রয়োজন আছে বলেই আমরা লিখেছি, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। তাহলে এখন আমরা এখানে দেখেন কি আল্লাহ বললেন যে দুনিয়ার এই যে জাহেরি অংশটা, অর্থাৎ এহকালটা, এটা আমরা বুঝি। আপনি আপনার জীবনের অর্ধেক সম্পর্কে সম্পূর্ণ অন্ধকার। যদি আপনাকে বলা হয় যে আপনার জীবনের ব্যাখ্যা দেন, তাহলে আপনার এই পদার্থের দেহ, পানি, মাটি, আগুন, বাতাসের এই চারটে পদার্থের দেহ নিয়ে যে আমরা সবাই, এটা আপনি বলতে পারবেন। কিন্তু আপনি কেন বসে আছেন, কি শক্তি বলে কথা বলছেন, কি ভিতরে শক্তিটা আছে, সেটা হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমরা রূহ, যেটা আপনার অদৃশ্য দেহের অংশ। এটা কি আপনারা কয়টা লোকে জানেন? এবং এইটা সম্পর্কে কি, এর জন্য খাদ্য কি, তার রেয়ারিং কি, তার লালন পালন, এর সম্বন্ধে কার কতটুকু জ্ঞান আছে বলেন? জীবনের, আপনার নিজের জীবনের অর্ধেক সম্পর্কে তো আপনি অন্ধকারের মধ্যে রয়েছেন। আপনি যত বড় জ্ঞানী হন, এই জ্ঞানীদের কাছে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি জীবনের যে ভিতরে চারটে জিনিস, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমরা রূহ, এটা তো কোরআনের কথা, এটা তো বানানো কথা না। এই সব কথা, শব্দগুলো কোরআনের মধ্যে আছে। এবং এই চারটে জিনিস যারা স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি, মানুষের যে আধ্যাত্মিক দেহটা, এই চারটে জিনিস যারা আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে এখন আমার সম্পর্কে আমি এই অর্ধেক আলো, তারপর বাকি অর্ধেক অন্ধকার। এই অন্ধকার দূর করার জন্য আল্লাহ বলছে যে এই অন্ধকার দূর করার জন্য আমি আসমানি কিতাব পাঠিয়েছি। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ মোমেনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। কাজে এই যে আমাদের অন্ধকার, যে আমরা নিজ সম্পর্কে সামনের মানে অর্ধেক জানি আর অর্ধেক সম্বন্ধে কিছুই জানি না। তিনটা নফস কেন হলো, রুহু কি, রুহুর কোনো ব্যাখ্যা নাই, নফসগুলি কি কাজ করে, কি তার ফাংশন, কীভাবে এদেরকে ভালো রাখা যায়, কি হলে এগুলি আপনার পক্ষে কাজ করবে, কি হলে আপনার বিপক্ষে কাজ করবে, এই সমস্ত সব বিষয় তো আমাদের জানা দরকার। কাজে এই জন্য এইসব বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে আমি শুধু একটু ইশারা করে গেলাম, আপনার নিজ জ্ঞানে এটা অনুসন্ধান করেন যে আমার মধ্যে তিনটা নফস কেন হলো। দুইটা হলো একদিকে, আল্লাহ শিষ্য জোড়া জোড়া, কারণ এখানে কিন্তু উল্টা লাগতেছে, উল্টা না, দুইটা, অর্থাৎ নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, এই দুইটা মিলে একটা। লাওয়ামা হলো অনুশোচনাকারী আত্মা, আর মুতমাইন্না হলো শান্তির আত্মা। তো এই শান্তির আত্মার অনুশোচনা, এই দুইটা মিলে একটা। এটা আপনার ডান দিকে আপনার কাজ করবে, আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ যেটা আপনার সেন্স অর্গানটা, এটাকে ডান দিকে চালাবে এই দুইটা শক্তি, আর নিচে চালাবে আপনাকে একটা নফসে আম্মারা। ইঞ্জিন যদি উপরে ওঠে, গাড়ি যদি উপরে টানতে হয় তো ডবল ইঞ্জিন লাগে, আর নিচে চালানোর সময় ইঞ্জিন বন্ধ করলেও চলে, ঠিক কিনা? তাহলে আমাদের যে সিরাতাল মুস্তাকিম রাস্তাটা, এটা পৃথিবী থেকে ঊর্ধ্বগামী রাস্তা জান্নাত পর্যন্ত। এই ঊর্ধ্বগামী রাস্তা যেহেতু এই দেহ বগিটা, দেহ গাড়িটা চালাতে হবে, এই জন্য আল্লাহ তাআলা এটা দুইটা ইঞ্জিন রেখেছেন, নফসে মুতমাইন্না,
নফসে লওয়ামা। আর যেটা নিচে চলবে ওটা খুব হালকা হইলেই নফসে আম্মারা, অল্পের মধ্যেই দেখবেন মানে শয়তানের আজান। আপনি একটা ক্যানভাসার একটা ভালো একটা বাজনা বাজাই দিল, গান বাজাই দিল, এই শয়তানের আজান হয়ে গেল, শয়তানের মুসল্লি সব সেখানে হাজির। কে কাজী নফসে মুতমাইন্না এর ফাংশনটা বড় কঠিন, এই জন্য এখানে এটাকে ডবল রাখা হয়েছে। নফসে মুতমাইন্না আর নফসে লাওয়ামা এই দুইটা মিলে এক, আপনাকে উপরের দিকে টানবে, আর নফসে আম্মারা নিচের দিকে টানবে। এখন এই নফসে মুতমাইন্নার খোরাক হচ্ছে আল্লাহ রহি, আর নফসে আম্মারা বা শয়তানের যে শক্তি এটার খোরাক হচ্ছে শয়তানের রহি। কাজে এইসব বিষয়গুলো আপনি জানবেন, আল্লাহর রহি কাকে বলে, শয়তানের রহি কাকে বলে, কোনভাবে কি, এগুলি জানার নাম হলো পরকাল সম্পর্কে আপনার জানা। এগুলি না জানলে আপনি ভুলে পড়বেন, বিপদে পড়বেন। আপনি দেখবেন যে আপনার সব কিছু সামনের আসল অংশটাই আপনার অন্ধকার, যে অংশে আপনি কোটি কোটি বছর তার চাইতেও বেশি বছর আপনি থাকবেন, হ্যাঁ, সেই এত বড় একটা জীবন, সেইটা যদি আপনি অন্ধকারে পতিত হন কত বড় ক্ষতিটা আপনার হবে বলেন। আমরা তো এগুলি আপনাদেরকে ইশারা করছি। তো সময় ফুরিয়ে গেছে, আসলে সংক্ষিপ্ত সময় তো কথা বলা কষ্ট, তারপরও আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন এবং যেটুকু বলতে পারছি